হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। এই সিরিজের এটা প্রবাবলি 3 নাম্বার ভিডিও। তো এখানে সম্পূর্ণ বেসিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হচ্ছে, যে তুমি কেমিস্ট্রি বেস কেমনে স্ট্রং করবে। ভিডিওর আস্তে আস্তে যখন আগাবো, নামকরণ থেকে শুরু করে সব কিছুই বেসিক থেকে শিখবো আমরা, যাতে তোমরা যারা এইচএসসি 27 আছো, তারা নতুন নতুন কেমিস্ট্রি শুরু করতেছো, তোমাদের 9-10-এ থাকে একটা নদী, পরে গিয়ে একটা সমুদ্র হয়ে যায়। সো এগুলো থেকে বেসিক্যালি বাঁচার জন্য এই ভিডিওগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। যারা কেমিস্ট্রি নিয়ে স্ট্রাগল করে এই পর্যন্ত অ্যাডমিশনে আছো অথবা সেকেন্ড ইয়ারে আছো, তাদের জন্য ইম্পর্টেন্ট। তারা এখনো স্ট্রাগল করতেছে কেমিস্ট্রি নিয়ে। তো তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের যে যদি ধারণা থাকে যে আমার বেসিক স্ট্রং না কেমিস্ট্রিতে, এর জন্য কেমিস্ট্রি পারি না, তো তাদের জন্য এই ভিডিওগুলো। আচ্ছা, আজকে অ্যাসিড নিয়ে আলোচনা করব, কেমন অ্যাসিডের নামকরণ করতে হয়। এখানে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে অর্থো অ্যাসিড। অর্থো অ্যাসিড এটাকে বলবো মেটা অ্যাসিড। মেটা অ্যাসিড, বুঝছো? তো অর্থ অ্যান্ড মেটা, এখানে পার্থক্যটা কি অর্থ মেটা অ্যাসিডের ভিতরে? আমি একটা পেজ অ্যাড করি। আচ্ছা, এখানে লিখতেছি, একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে মেটা। তো অর্থ এবং মেটা অ্যাসিডের ভিতরে পার্থক্য হচ্ছে যে এদের কমন গ্রাউন্ড কি? কমন গ্রাউন্ড হচ্ছে দুইটারই জারণ সংখ্যা সেম। দুইটারই জারণ সংখ্যা একই। আচ্ছা, একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে আছে H3PO4, আর একটা অ্যাসিড আছে সেটা হচ্ছে যে HPO3। দুইটার জারণ সংখ্যা একটু হিসাব করো। এটার জারণ সংখ্যা হবে +5। জারণ সংখ্যা কেমনে বের করতে হয় প্রবাবলি জানো, যে এখানে 3 + x - 4 × 2 = 0, তো x = +5। তো আমি সংক্ষেপে দেখাই দিলাম। আচ্ছা, আর এটার জারণ সংখ্যা কত? এটারও জারণ সংখ্যা +5। তাহলে বলো এটার নাম কি হবে? যদি +5 হয় ওটাকে আমরা বলি ইক। ফসফরাসের +5 কে বলে ইক, +3 কে বলে আস। তাহলে এটার নাম কি হবে? ফসফরিক অ্যাসিড, বুঝছো? ফসফরিক অ্যাসিড। অক্সি অ্যাসিডের নামকরণ এভাবে করা হয়। তাহলে এটার নাম কি হবে? এটা হতো +5, এটার নাম হতো ফসফরিক অ্যাসিড, তাই না? +5 হলে তো ফসফরিক অ্যাসিডে বলে, ফসফরিক অ্যাসিড। বুঝতেছো? তো এই যে দেখো, এদের গঠন আলাদা, তোমার হচ্ছে আণবিক সংকেত আলাদা। তাহলে দুইটারই যদি ফসফরিক অ্যাসিড হয়, দুইটারই কি ধর্ম এক হবে? দুইটারই কি অ্যাসিডিটি এক হবে? অবশ্যই অ্যাসিডিটি এক হয় না, ঠিক আছে? দুইটাই আলাদা আলাদা যৌগ, আলাদা আলাদা ভাবে ক্রিয়া করে। তাহলে এদের নামকরণ কিভাবে করা হয়? তো ওইখান থেকে অর্থ এবং মেটা অ্যাসিডের ধারণাটা আসছে, যে অর্থ অ্যাসিড হচ্ছে যেই অ্যাসিডের ভিতর পানির অনুসংখ্যা বেশি, আর গঠনগত না, তোমার হচ্ছে আণবিক সংকেতের দিক দিয়ে যখন পানির সংখ্যা বেশি থাকে, অর্থাৎ আণবিক আণবিক সংকেতের দিক থেকে একটি H2O বেশি থাকে, ঠিক আছে? এটাই একটি পানির অণু কম থাকে, গাঠনিক দিক থেকে না, এটা হচ্ছে আণবিক দিক থেকে। তো তুমি এই দুটোর ভিতর পার্থক্য দেখো। তুমি যদি এখান থেকে একটা পানির অণু বের করে আনতে পারো, এখান থেকে একটা পানির অণু যদি বের করে আনতে পারো -H2O, তখন দেখবে এইটা উৎপন্ন হয়েছে। এটা 3টা হাইড্রোজেন, একটা পানির অণু বের হলে 2টা হাইড্রোজেন বের হবে, তাহলে একটা হাইড্রোজেন থাকবে। আচ্ছা, আছে এখানে। দেন হচ্ছে এখানে 4টা অক্সিজেন, একটা অক্সিজেন বের হয়ে গেলে থাকবে 3টা অক্সিজেন। বুঝতেছো? তো এইখানে মানে এই দুটো যৌগের ভিতর পার্থক্য দুইটা জিনিস। একটা জিনিস সেটা হচ্ছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন এর ভিন্নতা, অর্থাৎ একটা পানির অণু নাই। সো এর উপরে বেস করে আমাদের অর্থো অ্যাসিড এবং মেটা অ্যাসিড এসেছে। তাহলে মেটা অ্যাসিড কাকে বলবো এবং অর্থো অ্যাসিড কাকে বলবো? এই যে H3PO4, আমি এবার একটু চিত্রকে দেখাই। এখান থেকে যখন আমি একটা পানির অণু সরায় নিই, তখন তৈরি হয় HPO3। এটাও +5, এটাও +5। আচ্ছা, তাহলে কোনটার নাম কি হবে? দুইটারই নাম ফসফরিক অ্যাসিড। যেটার ভিতর পানির অণু বেশি থাকবে সেটাকে বলবো অর্থ ফসফরিক অ্যাসিড। এই যে এখানে যে অর্ডারে আছে সেটাই, এই পাশে অর্থ আছে, এই পাশে মেটা আছে। সো আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো অর্থ ফসফরিক অ্যাসিড, ঠিক আছে? এটাকে কি বলবো? মেটা
মেটা ফসফরিক অ্যাসিড। বুঝছো, দুইটাই কিন্তু ফসফরিক অ্যাসিড, বাট কোনটা অর্থ, যেটার ভিতর পানির পরিমাণ বেশি। যেটার ভিতর পানির পরিমাণ কম সেটাকে বলবো মেটা ফসফরিক অ্যাসিড। আই হোপ বুঝতে পারতেছো। আচ্ছা, তাহলে এখান থেকে যখন এক অণু পানি সরে যাবে তখন কি উৎপন্ন হবে? HAlO2। তাহলে এটার নাম কি হবে? অ্যালুমিনিক অ্যাসিড। এটা +3-তে আছে, এটাও আছে +3-তে। তাহলে এটার নাম হবে অ্যালুমিনিক অ্যাসিড, এটাও অ্যালুমিনিক অ্যাসিড, বাট এটার নাম হবে, মানে এটার নাম হবে হচ্ছে অর্থ অ্যালুমিনিক অ্যাসিড, অর্থ অ্যালুমিনিক অ্যাসিড। অ্যান্ড ডান পাশের যৌগটার নাম হবে মেটা অ্যালুমিনিক অ্যাসিড। বুঝতেছো? একটা অর্থ অ্যালুমিনিক অ্যাসিড আর একটা মেটা অ্যালুমিনিক অ্যাসিড। আচ্ছা, আমরা নেক্সট জায়গায়। নেক্সট হচ্ছে যে অনেকগুলো অ্যাসিড আছে এছাড়াও, একটা হচ্ছে পাইরো অ্যাসিড বা ডাই অ্যাসিড, পার অ্যাসিড, থায়ো অ্যাসিড। তোমরা এগুলো আগেও দেখছো, বাট ওই যে বললাম মুখস্থ করে এসেছো, তো তাই হয়েছে। আচ্ছা, পাইরো অ্যাসিড কখন বলবো? লিখলাম পাইরো অ্যাসিড। পাইরো অ্যাসিডকে অনেক সময় ডাই অ্যাসিডও বলা হয়, তো আমি জাস্ট পাইরো অ্যাসিডই লিখলাম। তো পাইরো অ্যাসিড কি জিনিস? যখন হচ্ছে অণু দুই অণু অ্যাসিড থেকে এক অণু পানি বের হয়ে যায়। বুঝছো? দুই অণু অ্যাসিড থেকে যখন এক অণু পানি বের হয়ে যায় তখন ওটাকে বলি আমরা পাইরো অ্যাসিড। বুঝতেছো? আচ্ছা, আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। এই দেখো, এখানে কয় অণু আছে? ধরো ধরো এখানে আছে দুই অণু, H2SO4, এর নাম সালফিউরিক অ্যাসিড, এতদিনে জানার কথা। তো এখান থেকে যদি তোমার এক অণু পানি বের হয়ে যায় তাহলে কি কি থাকে পড়ে? এক অণু পানি বের হয়ে গেলে দুইটা হাইড্রোজেন থেকে চারটা হাইড্রোজেন আছে এখানে, কারণ এখানে H2SO4 এর দুই অণু। সো চারটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন চলে গেলে থাকে হচ্ছে H2। সালফার তো যাবে না, তাহলে S2। অক্সিজেন যেটা আছে সেটা যাবে একটা, এখানে হচ্ছে 8টা অক্সিজেন, থাকবে হচ্ছে 7। বুঝতেছো? তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে পাইরো পাইরো বা ডাই। পাইরো বা ডাই একটা লিখলে হয়, পাইরো বা ডাই সালফিউরিক অ্যাসিড। পাইরো বা ডাই সালফিউরিক অ্যাসিড। বুঝছো? তাহলে বলো, এখান থেকে যদি তোমার এক অণু পানি সরে যায় তাহলে কি থাকবে? এটা এটা থাকবে হচ্ছে H2Cr2O7। তাহলে এটার নাম কি হবে? ডাই ডাই ক্রোমিক অ্যাসিড। বুঝছো? ক্রোমিক অ্যাসিড। তাহলে ডাইক্রোমিক অ্যাসিড বা পাইরোক্রোমিক অ্যাসিড। আচ্ছা, এখানে তাহলে লবণগুলো কিভাবে উৎপন্ন হয়? লবণের ব্যাপারটা কি এখানে? লবণের ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার কাছে আছে পাইরোক্রোমিক অ্যাসিড বা ডাইক্রোমিক অ্যাসিড H2Cr2O7। এখান থেকে যদি একটা লবণ তৈরি হয় বা সল্ট তৈরি হয় তখন সেটার গঠন হয় হচ্ছে, ধরো সোডিয়াম দ্বারা রিপ্লেস হবে হাইড্রোজেন, তখন হবে হচ্ছে Na2Cr2O7, তাই না? আর যদি হাইড্রোজেনকে যদি তোমার পটাশিয়াম রিপ্লেস করে তখন সেটা কি হবে? K2Cr2O7। তাহলে লবণের নামকরণ কিভাবে করতে হয়? আমরা জানি ইক থেকে হয় এট, তাই না? সেম ভাবে আগের অধ্যায়গুলো থেকে শিখিয়েছিলাম যে ইক থেকে হয় এট। তাহলে এটার নাম কি হবে? পটাশিয়াম পটাশিয়াম ডাইক্রোমিক অ্যাসিড এটার নাম ছিল না? ডাইক্রোমিক অ্যাসিড, এই যে উপরে দেখুন ডাইক্রোমিক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? পটাশিয়াম ডাই কি হলো? লেখা উঠতেছে না, চার্জ নাই। পটাশিয়াম ডাই ক্রোমেট
পটাশিয়াম ডাইক্রোমেট। বুঝতেছো? K2Cr2O7 কে কি বলে? পটাশিয়াম ডাইক্রোমেট। তোমরা যখন অর্গানিক শিখবে, অর্গানিক শিখলে দেখবে যে এইগুলা খুবই ইম্পর্ট্যান্ট। অর্গানিক শিখলে এই পটাশিয়াম ডাইক্রোমেটের কনসেপ্টটা তোমাদের আসবে। বুঝছো? আচ্ছা, তো আমার হচ্ছে পেনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, এর জন্য আর কি একটু হ্যাসেল হলো। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেট, তোমরা যখন অর্গানিক শিখবে, অর্গানিক শিখলে দেখবা এই যৌগটা খুবই ইম্পর্টেন্ট। অর্গানিক শিখবে যখন, তখন ইম্পর্টেন্ট, যখন নেক্সটে আগাবে তখনও দেখবে পটাশিয়াম ডাইক্রোমেট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পোলাপান যেটা করে যে পুরা মুখস্থ করে ফেলে পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। তো তোমরা জেনে গেলে যে কিভাবে এটা নামকরণ আসছে, বুঝছো? কিভাবে এটা নামকরণ করা হয়, ডাইরেক্ট তোমরা মুখস্থ করলে না। এই যে যে কেমিস্ট্রির একটা বেসিক থাকলো তোমার, যে কিভাবে একটা যৌগের নামকরণ করতে হয়, এটা কিন্তু অনেক বড় একটা আহ, পাওনা আর কি। বুঝতেছো? আচ্ছা, এরপর আসছে পার অ্যাসিড। পার অ্যাসিড কখন কাকে বলে? পার অ্যাসিড হচ্ছে যখন একটা অ্যাসিডের ভিতর একটা হাইড্রোজেনের, অক্সিজেনের পরিমাণ বেশি থাকে। আমি লিখে দিচ্ছি, যখন অ্যাসিডে অক্সিজেনের পরিমাণ পরিমাণ বেশি থাকে, তাহলে ধরো এখান থেকে একটা অ্যাসিড উৎপন্ন হলো। সেই অ্যাসিডটা হলো হচ্ছে যে H2SO5, একটা অক্সিজেনের পরিমাণ বেশি। তখন এটার নাম কি হবে? এটার নাম হবে, এটাকে বলবে হচ্ছে পার অ্যাসিড। এটার নাম হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটার নাম বাম সাইডে, এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। এটার নাম সালফিউরিক অ্যাসিড। তাহলে এটার নাম কি হবে? পার, পাইরো না কিন্তু, পার সালফিউরিক অ্যাসিড। পার সালফিউরিক অ্যাসিড। এখান থেকে যদি তোমার একটা অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, তাহলে H2CrO5, তাহলে এটার নাম কি হবে? পার ক্রোমিক অ্যাসিড। চো, পার ক্রোমিক অ্যাসিড। অথবা ধরো দুইটা অক্সিজেনের পরিমাণ বেশি, দুইটা অক্সিজেনের পরিমাণ যদি বেশি থাকে তখন নামকরণ কি হবে? পেপার কেটে গেছে। O6 ধরো, তাহলে হচ্ছে পার, এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ডাই, কারণ দুইটা, তাই পার ডাই ক্রোমিক অ্যাসিড। বুঝছো? দুইটা অ্যাসিড হলে তাই পার ডাই, কারণ দুইটা অক্সিজেন এক্সট্রা আছে। আচ্ছা, থায়ো কখন হবে? থায়ো হবে যখন হচ্ছে সালফারের পরিমাণ বেশি থাকবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভবিষ্যতে তোমাদের বিভিন্ন জায়গায় দেখবা থায়ো লেখা আছে। তো থায়ো লেখা যখন থাকবে তখন তোমাকে মাথায় আনতে হবে, যখন থায়ো লেখা থাকবে সেখানে সালফারের পরিমাণ বেশি। তো সালফার বেশি থাকবে, যদি থায়ো কোথাও লেখা থাকে বুঝবো ওখানে সালফারের পরিমাণটা বেশি আছে। যেমন এটা সালফিউরিক অ্যাসিড, এটা যদি এরকম হয় দেখতে, ধরো একটা সালফার বেশি হয়ে গেছে, আগের বার যখন একটা অক্সিজেন বেশি হয়েছিল, ওরকম সেম একটা সালফার বেশি হয়ে গেছে এবং একটা অক্সিজেন কমে গেছে। তো তোমার দেখে বুঝতে হবে যে এখানে একটা সালফার বেশি আছে, একটা অক্সিজেন কম আছে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে থায়ো, থায়ো সালফিউরিক অ্যাসিড। থায়ো সালফিউরিক অ্যাসিড। ধরো তিনটে চলে গেছে এখান থেকে, ধরো এখান থেকে ধরো যে তোমার তিনটাই অক্সিজেন চলে গেছে, তাহলে H2C রিপ্লেস হবে কি দিয়ে? এস দিয়ে। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে হবে ট্রাই থায়ো, ট্রাইথায়ো, থারো না, দেখতে বোঝা যাচ্ছে না, ট্রাইথায়ো সালফিউরিক অ্যাসিড। ট্রাইথায়ো সালফিউরিক অ্যাসিড। বুঝছো? আচ্ছা, তো এটা আগের স্লাইডে একটা জিনিস চলে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।
তোমরা সবাই ভালো থেকো অ্যান্ড বেসিক কেমিস্ট্রি শিখতে থাকো। আল্লাহ হাফেজ।